ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন ইতিমধ্যে জানিয়েছে আপনাদের ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আগামীকাল সেই মামলার বিশেষ বেঞ্চের শুনানিও রয়েছে। শুনানি বিচারপতি সঞ্জীব খান্না এম সুরেন্দ্র এবং বেলা ত্রিবেদীর বিশেষ বেঞ্চে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আগে ইস্তফা দিয়েছেন এবং গ্রেফতারির আঁচ ছিল আগে থেকেই। আগামীকাল বিশেষ বেঞ্চের শুনানি রয়েছে কারণ তিনি দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন হেমন্ত সোরেন। আগামীকাল বিশেষ বেঞ্চে শুনানি রয়েছেন আমার সঙ্গে ফৌলানি ইন্দ্রাণী। আগামীকাল বিশেষ বেঞ্চে মামলার শুনানি এবং রীতিমতো ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জও করেছেন হেমন্ত সোরেন। কি হতে পারে? দেখো, আগামীকাল বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি এবং হেভিওয়েট এই মামলা। আমরা সবাই জানি হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছে, ইডির হেফাজতে রয়েছেন তিনি। দীর্ঘ 9 বার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি, কিন্তু 9 বারে বিভিন্ন আচিলায় তিনি এড়িয়ে যান। সবশেষে গতকাল তাকে গভীর রাতে প্রথমে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, তারপরে সঙ্গে সঙ্গে ইডি তাকে গ্রেফতার করে। এই বিষয়টাকেই চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ তার বক্তব্য, তার বিরুদ্ধে যে আর্থিক তছরুপির মামলা রয়েছে, জমি সংক্রান্ত আর্থিক তছরুপির মামলা, সেই মামলাটি ভুয়ো বা সেই মামলার সাথে তার সেভাবে যোগাযোগ নেই। সুতরাং তাকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে ইডি। এই দাবি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। যেহেতু হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই কারণে এই মামলায় স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে এবং আগামীকাল তার শুনানি হবে। হেভিওয়েট এই মামলার শুনানি ঘিরে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু নিরাপত্তার ক্ষেত্রেও বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বাইরে আগামীকাল নিরাপত্তা জোরদার করা হবে বলে আমরা জানতে পারছি। তবে এই মামলায় ইডির পক্ষ থেকেও কিন্তু একাধিক বিষয় সামনে আনা হবে আগামীকাল সুপ্রিম কোর্টে। ইডি সূত্রে আমরা যেটুকু জানতে পারছি, হেমন্ত সোরেনের বিরুদ্ধে তাদের কাছে তথ্য প্রমাণ আছে। এর আগেও 4 জনকে গ্রেপ্তার করেছিল ইডি। তাদের বয়ান এবং একাধিক নথিপত্র যা হেমন্ত সোরেনের বিরুদ্ধে রয়েছে। থাকবে এই মুহূর্তে। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাশগুপ্ত।